তুমি কি বলতে চাইছো? ও ফিরবে না মানে? ও বড় মামা, ও কি বলছে সব? আমি এখনো যমুনার শাড়ি পরে বসে আছি, ওর ফেলে রেখে যাওয়ার চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই আমার শাড়ি পরে আমি এই বাড়িতে থাকবো। আমার অধিকারের চাবিটা আমি আপনার কাছ থেকে নিতে চাই। আপনার ছেলের হাতে সিঁদুর আমার মাথায় উঠবে, আমি সেটাই চাই। বুঝতে পেরেছেন আপনি? তাই যমুনা ফিরবে না। মারুন, মারুন আমাকে, আরো মারুন, আরো মারুন। পাগল হয়ে গেছে তুমি। দরকার পড়লে আমি পুলিশকে ফোন করবো, সবকিছু বলবো। আমাকে বলো, আমাকে খুলে বলো কি করবে যমুনাকে? হ্যাঁ, কি করবে তুমি যমুনাকে? কি হবে যমুনার? বলো। বলবো না, আমি কিছুতেই বলবো না। মরবে ওই যমুনা, আজ মরবে, মরবেই ও। বড় মামা, ও কি বলছে সব? ওর এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। ও একজন ঠাকির মেয়ে। ওর বংশ পরিচয়, ওর বেড়ে ওঠা কোনোটাই এই পরিবারের সাথে ম্যাচ করে না, কোনো ম্যাচ করে না। আমি এই পরিবারের জন্য উপযুক্ত। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি, পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। মরবে ওই যমুনা, আজ মরবে। ওই যমুনা আজ মরবেই। ওই যমুনা মরবে। আরে তোরা সব কই রে? বৌমা, রাজীব, বন্নি, কেন বাবা তোদের কলকাতার যে অবস্থা, যা অনাচারে ভর্তি রে বাবা। দাঁড়া আমি জব করে নি। কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ রে, নতুন বউ কেমন হয়েছে? সে কোথায়? নতুন বউ? খুব ভালো, খুব ভালো, সুলক্ষণা, মনের মতো পিসিমা। তা কোন সময় ঢুকলি বাড়িতে বউ নিয়ে? হ্যাঁ পিসিমা,
তুমি যেই সময় বলেছিলে ঠিক ওই সময় বউ ঘরে ঢুকে গেছে। তা যাত্রার কোনো বাধা হয়নি তো? না না, বাধা হবে কেন? অত বড় বাসে করে এলে বাধা হবে কেন পিসিমা? মানে বাসে করে এলো মানে? না না মানে বলছিলাম রান্না বান্না জানে তো, গান বাজনা? তা আমি কিন্তু বলে দিচ্ছি, আমার কিন্তু পান সেজে দিতে হবে, চুন পান সুপুরি মৌরি আর একটু চবন বাহার দিয়ে, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, আমার জল চৌকি দেখেছিস? জল চৌকিটা ধুয়ে রাখবি আর ঠাকুরঘরটা সাজিয়ে রাখবি। এই নতুন বউ কোথায়? আরে ডাক তাকে, আশীর্বাদ করি। শোনা, তুমি না থাকলে আমি থাকবো না, ও এটা কিছুতেই বুঝতে পারছে না। তুমি আছো বলেই তো আমি আছি, তোমার ভালোবাসা আছে বলেই তো আমি আছি, শুধু তোমার জন্য। আরে এইটুকু বুঝতে পারছে না। যমুনা, আমার নিঃশ্বাস পড়ছে তোমার জন্য, আমার বেঁচে থাকা শুধুমাত্র তোমাকে ঘিরে। আর সেটা যদি ও বুঝতো তাহলে এই ধরনের কাজ করতো? ও কি ভাবছে, তোমার ক্ষতি করেও আমাকে পেয়ে যাবে? তোমার কিছু হওয়া মানে আমি শেষ হয়ে যাব। না, এসব কথা একদম বলবেন না, মরার কথা একদম বলবেন না। আমার খুব ভয় লাগছে জামাই। আমারও ভয় লাগছে। ওই বদমাশ লোকগুলো রাক্ষসের মতো ছিল, ফুল দিকে মারতে এসেছিল। মা, আপনি একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, ভয় পাবেন না আপনি। গজা, তুমি ভয় পাচ্ছ? আরে বাবা, আমি তো আছি, তোমার দিদিকে আমি রক্ষা করব। হ্যালো, আর্চা বলছি। জানি তুমিই ফোন করবে। আজা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আজা, এইভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি যমুনাকে ভালোবাসি, আর এটা তোমরা সবাই ভালো করে জানো। আর তুমি যেভাবে ক্রাইম করছো তাতে তোমার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি বেশ চিন্তায় আছি। আচ্ছা, আমার ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না সঙ্গীত, আমার ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি ওই যমুনার ভবিষ্যতের কথা ভাবো। কতদিন, হ্যাঁ, আর কতবার বাঁচবে ও? আর কতদিনই বা তুমি ওর পাশে থাকবে? তুমি একটা কথা জানো কিনা জানি না সঙ্গীত, তবে আমি বলছি, আমি এখন তোমার বাড়িতে আছি। ভাবছো কি করে? বড় পিসিমণি আর রাজন্যার গেস্ট হয়ে আমি তোমার বেডরুমেও ঢুকেছিলাম, আই মিন যমুনার বেডরুমে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এখনো আমার পরনে যমুনার শাড়ি আর হাতে যমুনার আলমারির চাবি। জানো, নিজেকে না খুব গিন্নি গিন্নি মনে হচ্ছে। এরপর আমি শাঁখা পরবো, পলা পরবো, সিঁদুর পরবো, বউ সাজবো, বাড়ির বউ। আবার অনেক দিনের স্বাদ, জানো তো। এই বাড়িতে যেদিন প্রথম এসেছিলাম, সবাই কি সুন্দর করে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কত আনন্দ, কত হইচই। তারপর আশীর্বাদও হয়ে গেল। তারপরও তুমি আমার কাছে অধরা থেকে গেলে সঙ্গীত। আর এটা আমি মানতে পারিনি, এটা আমি কিছুতেই মানতে পারিনি। আমি তোমার বাড়িতে, তোমার ঘরে তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আসবে। হ্যাঁ, তুমি ওই যমুনাকে ছাড়াই আসবে। I love you, সঙ্গীত। I love you so much. হ্যালো হ্যালো হ্যালো, কি বলছে? আর যা বড় পিসি আর রাজন্যার গেস্ট হয়ে আমাদের বাড়িতে ঢুকেছে, এমনকি ও আমার তোমার ঘরেও ঢুকেছে। কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, ও নাকি
ও নাকি তোমার শাড়ি গয়না এসব পরে আছে। এমনকি ওই ওই চাবিটা, যে ঘরের চাবিটা যেটা তোমাকে দিয়েছিল, ওটা এখন ওর কাছে আছে। এত বড় স্পর্ধা ওর! কি নির্লজ্জ মেয়ে না? মারে, আমি বলছি তুই বাড়ি ফিরে যা মা, তুই বাড়ি ফিরে যা। না মা, আমি ফিরতে পারবো না। আমার অবস্থাটা না অনেকটা শাখের করাতের মতো, জানো? কি করব কিছুই বুঝতে পারছি না। যেতেও কাটছে, আসতেও কাটছে। আমি ওই বাড়িতে গেলে গীতের বিপদ, আর ওই বাড়ি না গেলে আমার ঘরের বিপদ। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব। তুমি বলছো? আচ্ছা, আজ আমাদের বেডরুমে চলো, ওখানে মা আছে, বাবা আছে, বোন আছে, চলো আমরা সবাই মিলে খুব আড্ডা মারবো। চলো। দাঁড়াও, আগে সিঁদুরটা পরি। এই দেখো যমুনার সিঁদুরে কৌটো। ভাত খাবো, গাড়ি ঘোড়া সব দায়িত্ব নিলাম। কৃষ্ণা, আমার কৃষ্ণা। এই বুঝলাম না, ভেতরে যাব না, রং রং করে। হ্যাঁ, সোনার আংটি আবার ভাঙা, রং করতে যাও কেন রে? কৃষ্ণা আমাকে আগে দেখছে, কবে থেকে চেনে, কত যুগ ধরে কৃষ্ণা আমাকে চেনে। খাচ্ছে রে, দেখেছিস? খাচ্ছে। একসঙ্গে এত খাবার কখনো খেয়েছে? হ্যাঁ, কত বড় মাছের মাথা, আচ্ছা কখনো পাতে পড়েছে? খা কৃষ্ণা, খা, ভালো করে খা। আমি তোকে রোজ মাছের মাথা খাওয়াবো, পটার ঠ্যাং খাওয়াবো। খা 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 কৃষ্ণ, ভালো করে খা। কৃষ্ণ, কৃষ্ণ রে কৃষ্ণ। চল না মা, আজ জেদ করিস না। তোর ঘরে যে অন্য কেউ ঢুকে পড়ছে। হ্যাঁ রে, বড় খুকি, প্রশান্ত, রাজন্যা, তারপর মল্লিকা, ওরা সবাই ওকে প্রশ্রয় দিচ্ছে। আমার বড় ভয় করছে রে, শেষকালে বাড়িটা না ভাগ হয়ে যায়। অসম্ভব, অসম্ভব বিন্দুবাসিনী দেবী। কেদার রায় বেঁচে থাকতে এ বাড়ি কখন ভাগ হবে? বললেন মল্লিকাকে বোঝায়, আর আমি ফিরে গিয়ে রাগিনী আর প্রশান্তর সঙ্গে কথা বলব। কিন্তু তার আগে যদি ভাগ বাটোয়ারা হয়ে যায়? কেদার রায়ের রক্ত এখনো সাপের মতো ঠান্ডা হয়ে যায়নি বিন্দুবাসিনী দেবী। এখনো টক বক করে আমার গায়ে ফুটছে সেই রক্ত। রাগিনী আর প্রশান্ত জানে যে কেদার রায় প্রয়োজন হলে কি করতে পারে। তবু রিস্ক নিয়ে কি লাভ? দেরি হয়ে যাওয়ার আগে চল না, চল আমরা ফিরে যাই। যাব না, আমি আগে অনুষ্ঠান বাড়িতে যাই, বোনের কাছে যাই, অনুষ্ঠানটা শেষ হোক, তারপর না হয় যাব।
হ্যালো কৃষ্ণা, কেমন আছিস? ভালো আছি দিদি। তোরা কখন আসছিস? এই তো আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। শোন না, আমার সঙ্গে কিন্তু আমার শ্বশুর মশাই, আমার খুড়শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, এমনকি আমার বড় মাও সঙ্গে যাচ্ছেন। তাই সবাই আসছে? তাহলে তো বেশ আনন্দ হবে। তাড়াতাড়ি আয় না তোরা। বলছি কি, শোন না, বর পছন্দ হয়েছে তো? হ্যাঁ। এই ভাত কাপড় হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমরা এক্ষুনি আসছি। মা চলো, বড় মা চলো, চলো আমরা আসছি। সাবধানে যাস। দুঃখা দুঃখা। কই এলো? আসেনি? কি কাণ্ড! আরে পিসিমা বসে আছে, কীর্তন টির্তন সব হবে, এখন আমি কি বলি? আরে হরিলুট টরিলুট দেবে। না না দাদা, পিসিমাকে এই সময় আসতে বলাটা আমাদের একদম উচিত হয়নি। উনি গায়ে ছিলেন, ভালো ছিল, ওখানে হরিলুট টুট তো ঠিক ছিল। উনি তখন বলছেন বৌমাকে দিয়ে নাকি হরিলুট দেওয়াবে। বৌমাকে দিয়ে হরিলুট দেওয়াবে? আর লোক খুঁজে পেল না। আরে ওই মেয়ে হচ্ছে 1 নম্বরের বাচ্চা। কি হলো? কি বলছ? কি আমি কি বৌমা বলছিলাম, বজ্রা নলে তোমার চরিত্রের যে দৃঢ় চেতনার দিকটা, তার রোষানলে। জ্যাঠাই কি বলছো বলো তো তুমি? বজ্রানল, রোষানল? আচ্ছা তুমি কি কবিতা লিখছো? না না, কিছু না বলছিলাম বৌমা, আর পিসিমা বলছিলেন যে একটু লুটফুট দেবেন। আপনি কি ডাকাতি করবেন নাকি? না 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 না, সে লুটের কথা বলছি না বৌমা, হরিলুট। ওরে লুটফুট আবার কি মানেটা কি? ও মা, তোমার যমুনাবতী সেটা শেখায়নি? না, আমার যমুনা বৌদি আমার এটা শেখায়নি, আর আমার যমুনা বৌদি আমার এটাও শেখায়নি বিয়ের মণ্ডপ থেকে কি করে বরকে তুলে নিয়ে যেতে হয়। বুঝতে পেরেছেন? বৌমা থাক না, বারবার ওই এক কথা কেন বলছো? যা হওয়ার সব হয়ে গেছে, সব চুকে বুকে গেছে। না, বিশ্বাস করুন, কিচ্ছু চুকে বুকে যায়নি এখন। আর আপনাদের যদি মনে হয় যে সমস্ত কিছু চুকে বুকে গেছে, তাহলে এক্ষুনি এখানে দাঁড়িয়ে আপনারা যমুনা বৌদিকে ফোন করুন, ওকে এখানে আসতে বলুন। আমাদের বাড়ির সঙ্গে নর্মাল সম্পর্ক রাখুন, যেরকম সবাই রেখে থাকে। বৌমা তুমি না বড্ড মুখে মুখে তর্ক করছো। ক্ষমা করবেন, কিন্তু বিশ্বাস করুন আমার তর্ক করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। কিন্তু আমি একটা মেয়ে হয়ে যেভাবে অপমানিত হয়েছি, আপনারা সবার সামনে দাঁড়িয়ে আমাকে যেভাবে অপমান করেছেন, এবং শুধু আমাকেই না, আমার যমুনা বৌদিকেও আপনারা যেভাবে অপমান করেছেন সবার সামনে, সেটা আমি এত তাড়াতাড়ি ভুলে উঠতে পারছি না। বৌমা বলছি কি, শোনো তুমি আমার কথাটা শোনো। যা হওয়ার হয়েছে, পুরনো কথা তুলে কি লাভ বলো বৌমা? চলো কীর্তন করবে, চলো। কীর্তন তো হবে, তা তুমি কিছু খাওনি দাওনি তো? না, মানে ওই ধরুন মাটন ডাক বাংলো, রা মাটন, চিকেন পেরি পেরি, আর ফিশ অ্যান্ড চিপস। এসব খেয়েছো নাকি তুমি? তাহলে তুমি পূজায় বসবে না? বৌমা পিসিমা ডাকছে,
চলো পুজোয় বসবে, চলো। যাবো 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 যাবো, এত ব্যস্ত হবেন না, দাঁড়ান না একটু। না না যাবো, ব্যস্ত হবো না মানে? তুমি কি এই পোশাকে পুজোয় বসবে নাকি? মানে এই জুতো, এই জিন্সের প্যান্ট এসব পরে বৌমা? হ্যাঁ, তো জুতো খুলে ফেলবো, হোয়াটস দ্য বিগ ডিল? প্রবলেমটা কোথায় এত? না না বৌমা, এই পোশাকের পুজোয় বসা যায় না। উমা, তাই নাকি? তাহলে এবার আপনি আমাকে বলুন তো, যে কোথায় ঠিক লেখা আছে যে এই পোশাকে পুজোতে বসা যায় না? আর বিদেশে যে সব স্যুট-বুট পরে পুজো করে তখন সেটা দেখতে পান না আপনি? ওরে বাবা, বিদেশের পুজো, বিদেশের ঠাকুর, আর আমাদের এখানে আমাদের ঠাকুর। এই সব জায়গার তো একটা আলাদা রীতিনীতি আছে না, কি বলতো? শোনো বৌমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই ভক্তি ভরে যদি সবাইকে নিয়ে আমরা... ঠিক আছে, বুঝেছি। ডার্লিং, হ্যাঁ বেদ, বলো। বলছি যে তুমি যাও না, গিয়ে একটা ভালো শাড়ি পরে এসো। ওকে। এই বৌমা, তুমি ওইসব কিসব বলছিলে, ওইসব খেয়েছো নাকি? খাইনি জেঠু, অর্ডার করেছি। অর্ডার করেছো মানে? মানে অনলাইন অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু বৌমা, একটু বোঝার চেষ্টা করো। আজকে পুজোর দিনে এরকম আমিষ টামিষ খায় না, তুমি পুজোয় বসবে। হ্যাঁ বৌমা, তুমি তাড়াতাড়ি পুজো এসো। একটু দাঁড়ান। দাঁড়ান না। হ্যাঁ, এই কি আনতে যাচ্ছি আবার? আহা, উত্তেজিত কেন হচ্ছেন? একটু দাঁড়ান, এক্ষুনি তো চলে আসবে, বলুন। না না, কি আনছে বেদ বৌমা? এটা কি বৌমা? খোল নিয়ে এলাম ভাড়ায়। হ্যাঁ, প্রতিদিন 35 টাকা করে। খোল দিয়ে কি হবে বৌমা? এই বৌমা, আপনি বাজাবেন 1 ঘন্টা, আর 1 ঘন্টা সময় আছে তোমার হাতে। তোমার বাবা মাকে ফোন করা হয়েছিল, তারা কোনো দায়িত্ব নেবেন না বলেছে। ইনফ্যাক্ট তোমার বাবা বলেছেন, মেয়ের যা হয় হোক, আমি ওর পাশে নেই। সো বাকিটা তোমার উপর। আমি চলে যাচ্ছি আন্টি, আমি চলে যাচ্ছি, তবে আমি ফিরবো। আমি ফিরবো তো বটেই, আর এমন ভাবে ফিরবো তখন আপনি বাড়ির বাইরে। দাঁড়াও। চাবিটা দাও। আছে দাও। এই চাবির ভার সবাই সহ্য করতে পারে না। আজ এটা সংসারের চাবি, আর তোমার মতো মেয়েরা সংসারে একেবারেই উপযুক্ত না। মিসফিট, অ্যাটলিস্ট আমাদের এই সংসারে তো নয়, কারণ এটা যমুনার সংসার। আউট, আউট আই সেড। আন্টি, আপনি ভাববেন না যে আমি সবটা ভুলে যাব। আমি কিন্তু সবকিছু মাথায় রাখবো। আজ আপনি বা আপনারা যারা আমাকে যেভাবে অপমান করলেন, আমি কিন্তু সবটা মাথায় রাখবো, এটা আমি আপনাকে বলে যাচ্ছি। আপনার ছেলেকে ভালোবাসি বলে আমাকে প্রতিনিয়ত আপনারা অপমান করেছেন।
একটা ঢাকির মেয়েকে আমার জায়গায় রিপ্লেস করেছে। খুব তাড়াতাড়ি বুঝে যাবেন যে ওর স্ট্যান্ডার্ড ওটাই, একটা ঢাকির মেয়ে। ঢাকির মেয়ে? বারবার তুমি ঢাকির মেয়ে বলছো কেন? একটা কথা মনে রেখে দেবে, এই ঢাকির মেয়ের জন্য একদিন আমরা প্রাউড ফিল করব। ঠিক ঠিক তাই দাদা, সামনে অত বড় একটা প্রতিযোগিতা এবং আমি নিশ্চিত সমস্ত প্রতিযোগীদের পিছনে ফেলে আমাদের বাড়ির বউ ওই যমুনা ঢাকি ট্রফি হাতে তুলবে। হ্যাঁ, আর সবার প্রথম হাততালিটা দেব আমি, জোরে জোরে হাততালি দেব। আর হাততালি দিতে দিতে কি বলবো জানো? ওই যে দেখো যার হাতে ট্রফি, সে আমাদের বাড়ির বউ যমুনা। আর যা, বংশ পরিচয়টাই শেষ কথা নয়, এটা মাথায় রেখো। নিজের যে পরিচয় সেইটাকে সকলের কাছে প্রমাণ করতে হয়। তার যদি ট্যালেন্ট থাকে সেই যোগ্যতা সবার কাছে প্রমাণ করতে হয়। নিজেকে সবার কাছে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হয়। অবশ্য তোমাকে এইসব কথা কেন বলছি তুমি এসব বুঝবে না। আর কথা বাড়াস না কল্যাণ। আর যা, এবার তুমি চলে যাও এখান থেকে। যাও। যাচ্ছি, তবে এই অপমানটা আমি ভুলবো না, কোনোদিনও ভুলবো না। আচ্ছা, ও ঘরে যেও না। কেন? যমুনার এই শাড়িটা তোমাকে আমি দান করলাম। এমনিতেই আমরা অনেক দান ধান করি, ওই যারা কাঙাল তাদেরকে। তুমিও তো সংসারের কাঙাল, তাই তোমাকে এটা আমি দান করলাম। বিন্দুবাসিনী দেবী। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। কাকে তুমি বিন্দুবাসিনী বলছো? কাকে বলছো বিন্দুবাসিনী দেবী? কেন? আপনিও তো বলেন। আমি যা খুশি বললি না কেন ওই ভদ্র মহিলাকে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আউট, জাস্ট গেট আউট। না না, আপনি কি নিশ্চিত যে ওটাই লালটু? ওকে, কি হয়েছে? যমুনা, লালটুর খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? ফিরিয়ে দিস মা, ফিরিয়ে দিস ওর বরটাকে, ফিরিয়ে দিস মা, ওর ঘরটাকে ভরিয়ে দিস, নাহলে যে মেয়েটা বাঁচবে না। আমি ফিরে আমার বোনের সংসার হবে মা, সেই সংসারে আমার বোনের বড় থাকবে, ওর ফুলসজ্জা হবে, হবে, ঠিক হবে। দেখো ছোট করতে পারো? চলো চলো চলো। কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তো দিদি গেছে, দিদি ঠিক তোর বরকে নিয়ে আসবে। ও যখন কথা দিয়েছে কথা রাখবে মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल भी पतंग देखो उड़ी उड़ी जाए। कहने को तो खेल है ये तेरा मेरा साझा, पर मेरा दिल है पतंग। তোমার স্ত্রী তোমার জন্য বাড়িতে বসে অপেক্ষা করছে, আর তুমি এখানে বসে গান শুনছো, চা খাচ্ছ। তুমি ফুলসজ্জার রাতে ফুলসজ্জার ঘর ছেড়ে একটা বাইরের লোককে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়েছো। তুমি মানুষ? এই যমুনা দিদি, গায়ে হাত দেবে না, হ্যাঁ? খুব লাগে। লাগে? খুব লাগে না?
তোমাকে মেরে না তোমার হাড়গোড় ভেঙে আমি থানায় দিয়ে আসবো, বুঝলে? পারবেন না, পারবেন না। আমি তো জানি যে আমি যমুনা দিদির বোনের বর। পারবেন না। পারবো না আমি। আবার যদি গায়ে হাত দিয়েছেন না, তাহলে কিন্তু কৃষ্ণার মুখ আমি জীবনে দেখবো না। লালটু? হ্যাঁ, লোকে বলে লালটু বোকা, বোকা লালটু। কিন্তু লালটু না একটু শিয়ানা। লালটু, লালটু আমার কথা শোনো, বাড়ি ফিরে চলো। আমার বোনের দায়িত্ব নাও। আমি আর আমার স্বামী তোমাদের ফুলসজ্জার খাট আবার সাজিয়ে দেবো। তোমরা নতুন করে জীবন শুরু করো। বাড়ি ফিরে চলো লালটু। কিন্তু তা কি করে হয় বলুন তো? আমি তো ভূষণ কাকার কাছ থেকে অনেক টাকা নিয়েছি এই বিয়েটা করার জন্য, আর তার জন্যই তো এই বিয়েটা করেছি। নইলে এসব মেয়ে মানুষের চক্করে কে পড়ে বলুন? এসব বিয়ে টিয়ে পোষায়। লালটু, লালটু, ওই ভূষণকে না ফুলসজ্জার খাটে খুব মার মেরেছি, এত মেরেছি যে পুরো হাড়গোড় ভেঙে গেছে। আর তার আগে গ্রামের এক গুন্ডাকে কুপিয়ে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছি। আমার রেকর্ডও কিন্তু খুব একটা ভালো নয় লালটু। আমি জানি যে তুমি একদমই বোকা নও, তুমি খুব শেয়ানা। আর আমিও কিন্তু শুধুমাত্র হাতাকুন্তি ধরা মেয়ে নই, আমি কিন্তু কাটারিও ধরতে পারি। তো মারুন, মেরে দিন, একবার কাটারি দিয়ে কুপিয়ে দিন না। মারুন, মারুন না। এই লালটু, এই চিৎকার করবেন না একদম। হ্যাঁ, ভালো গান শুনছিলাম, মজাটাই নষ্ট করে দিলেন। লালটু শোনো, আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে বাড়ি ফিরে চলো। আমার বোন পাড়া গায়ের মেয়ে, ওর বিশ্বাসটা এরকম ভাবে ভেঙে দিও না। আমার বোন তোমাকে ভালোবেসে ফেলেছে লালটু, তোমাকে শ্রদ্ধা করতে শুরু করেছে। শ্রদ্ধা? শ্রদ্ধা? লালটুকে শ্রদ্ধা? তো আপনি একটা শ্রদ্ধা করুন না, একটু পায়ে হাত দিন, পায়ে হাত দিয়ে বলুন যে লালটু ওকে বিয়ে করো, লালটু বাড়ি চলো। লালটু, আমি তোমাকে। তুমি কি চাও লালটু? বলো কি চাও? টাকা চাই, টাকা। টাকা পেলে লালটু সব করতে পারে। টাকা পেলে লালটু বিয়ে করতে পারে, আবার টাকা পেলে লালটু সংসারও করতে পারে, তাই না দিদি ভাই? আপনি আমাকে না টাকা দিন আর একটা স্যালাড দিন, হ্যাঁ, আর একটা বাইক। হ্যাঁ, আমার না বড় শখ, একদম পুরো টেরি বাগিয়ে বউকে পিছনে বসিয়ে বাইক নিয়ে ডর করে ঘুরে বেড়াবো। কিন্তু ততদিন পর্যন্ত না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না। মা, আমার কিন্তু হেভি লাগছে তোমাকে দেখে। হেভি লাগছে, হেভি তো লাগবেই। হেভি। পম্পা, পম্পা আমার ছবি তুলবি না। পম্পা এই অবস্থা আমি ছবি তুলবি না, কিন্তু আমি বলে দিলাম মার কবি ছবি তুলবি না। মা, তুমি তো কোনো কাজই করো না, সারাদিন বসে বসে শুধু ডায়লগ দাও আর সিরিয়াল দেখো আর বিউটি পার্লার যাও। তুমি কাজ করছো মা? ওই চুপ, একদম চুপ। হ্যাঁ, বেশি বেশি বড় বড় কথা বলিস না। আমাকে বলে হচ্ছে না, আর তুই নিজে কি করিস? হ্যাঁ, সারাদিন তো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকিস। পিসিমণি, একদম চকচকে করে মুছবেন। হ্যাঁ, চকচকে করে মুছবো। এত চকচক করে মুছছি তুমি, তোমার মুখটা না এখানে দেখতে পাবে। হ্যাঁ, চকচক করে মুছবে। বড় বার বেড়েছে মেয়েটা। কথায় বলে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমাকে দিয়ে ঘর মুছাচ্ছে, আমি এসব পারি? কোমর ধরে গেল গো, হাঁটুগুলো ধরে গেছে। আবার আসছিস তুই? খুব ফুর্তি হয়েছে না তোর? ঘর মুছবো, এমন ঘর মুছবো নিজের মুখ স্লিপ করে পড়বি।
আমি ভিখিরি নই। তবে দাদা, তুমি এসো এসো ভেতরে চলে। ইস, কি অবস্থা হয়েছে তোমার দাদা। মালির কাজ করছি না তাই। উফ, ছেলের দৌলতে এখন এসব কাজও করতে হচ্ছে। এই দেখ না, এইসব দিয়ে পুরো বাগানে জল দিচ্ছিলাম। বাবারে, পুরো মনে হচ্ছে যেন আমি সেচের কাজ করছি। এদিকে বলে কিনা আমি কেন মালির নাম জানি না। বাই দ্য ওয়ে, তুই মালির নাম জানিস? আমি? হ্যাঁ, মালির নাম না দাদা, আমিও তো ওই মালি মালি বলেই ডাকি। ও বাবা, বাবা। হ্যাঁ, কি হয়েছে? বাবা, তুই বাগানের বাঁদিকে লনে বোগেনভিলিয়া তারপর পিটুনিয়া গাছে জল দাওনি? ও, দিইনি না। না, জানা, তুই গিয়ে জলটা দিয়ে। কি বলছো কি তুমি? বাবা, তোমার বৌমা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। ও, হাতের এগুলো কি? এগুলো এগুলো ওই তো গজা আছে, জিলিপি, অমৃতি, বোঁদে, আর তোমার বৌমা খেতে চেয়েছে। ও, বোঁদে খাওয়াচ্ছ? গরম জিলিপি এসব বৌমাকে খাওয়াচ্ছ? হ্যাঁ, আর বাবাকে দিয়ে গাছে জল দেওয়াচ্ছ? হারামজাদা ছেলে। তা কি করবো বলো? আমি এতদিন মায়ের সব কথা শুনে চলেছি, এখন তো বউয়ের কথা শুনে চলতেই হবে বলো। হ্যাঁ, কি বললি? কি বললি তুই? না মানে তোমার থেকেই শিখেছি। তুমি যেমন মায়ের কথায় ওঠো আর বসো, আমিও তো তেমনই এখন বউয়ের কথায় উঠছি আর বসছি। কি হলো? জিলিপি, অমৃতি, গজা, বোঁদে সব এলো? হ্যাঁ ডার্লিং, আসছি। বাবা, আমি যাই। হ্যাঁ, শোনো, মমসকে বলো সুন্দর করে একটা প্লেটে যেন সাজিয়ে দেয়। শোন না, এই বলছি যে এগুলো সকালে ভাজা না? হ্যাঁ, বেশ গরম। হ্যাঁ, বেশ গরম। এই শোন না, আমাকে দে না, আমি খুব ভালো খাই। কি বলছি কি তুমি? বাবা, এগুলো তোমার বৌমা আনতে দিয়েছে। মারাত্মক ঝামেলা হয়ে যাবে, এটা ভাগ হবে না, এগুলো ভাগ হবে না। বৌমা, 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 এই কি হয়েছে বাবা? কি হয়েছে? এই রাজীব, বৌমা কোথায়? বৌমা কি হয়েছে? কি? আরে বৌমা কোথায়? কি হয়েছে বলবি? আরে বলছি বৌমা, ওই তো বৌমা। এই বৌমা, বৌমা শোনো, এই বলছিলাম কাতলা মাছের কালিয়াতে কি কি দেয়, কিভাবে? আরে ও তো খুব সোজা দাদা। শোনো, মাছের কালিয়ায় প্রথমে তুমি নো। আরে বাজু বাজাবে ঢোল, সুপার হিট গানের বল। জামাই, তোমার খাবার। ও শাশুড়ি মা। হ্যাঁ, খাবার। আরে দাঁড়ান, দেখি আগে কি দিয়েছেন। ভাত, শাক ভাজার, এটা কি? এটা চচ্চড়ি। চচ্চড়ি? আপনি জামাইয়ের জন্য চচ্চড়ি, শাক ভাজা এসব নিয়ে এসছেন? আরে মাছ মাংস এগুলো সব কোথায়? যখন খাওয়াতে পারবেন না তখন ডেকে আনলেন কেন? আমি এসব কিছু খাবো না। ভাতের থালা ছুঁড়ে ফেলবে না। অনেক পরিশ্রম করে উপার্জন করে আনা হয়েছে এই শাক পাতা আর এই চাল। তুমি সেটা ছুঁড়ে ফেলবে না, একদম ফেলবে না। আমি ঢাক বাজিয়েছি, রায়বাড়ির বউ হয়ে আমি ঢাক বাজিয়েছি মন্দিরে গিয়ে সকলের সামনে। বুঝতে পেরেছো? তুমি একদমই ভাব ফেলবে না। আমি আমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে গিয়ে ঢাক বাজিয়েছি, অনেক পরিশ্রম করেছি, পরিশ্রম করে উপার্জন করে এনেছি, আর তাই এই খাবার তোমায় খেতে হবে। খাবারটা খেয়ে আমি খাবো না যমুনা দিদি ভাই।
খাবারটা খেয়ে নাও। আরে আমি খাবো না, আমার মাছ চাই, মাংস চাই, এইসব আমি খাবো না। সম্ভব নয়। আমি নিরামিষ খাই, তার উপর আজ আমার ব্রত আছে, তাই সম্ভব নয়। আরে ধর রাখুন তো আপনার এই ব্রত আর এই নিরামিষ খাওয়া। আমার মাছ চাই, আমার মাংস চাই। খাওয়াতে পারবেন না তো আনলেন কেন? এর থেকে তো অনেক ভালো আমি ভূষণ কাকার কাছে ছিলাম, টাকা দিত, খাওয়ার দিত। হ্যাঁ আমি থাকবো না এখানে। সব পাবে, মাছ মাংস যা চাইবে সব পাবে। জামাই বাবু কিন্তু আমার খুব বুদ্ধিমান। আমার জামাই বাবু না, এই লাজু করিস না, তোর বোনের পর। এই তো যমুনা দিদি, আপনি না তাহলে মাংসটা গিয়ে রান্না করতে আরম্ভ করে দিন, আর বেশ কষিয়ে রান্না করবেন। হ্যাঁ, আর শাশুড়ি মা আপনি গিয়ে তাহলে মাছটা কাটুন। দেখো আমি বলছি কি, আমার মেয়ে না এমনিতেই মাছ মাংস খায় না, তারপরে আজ ওর ব্রত আছে, মানে সাবিত্রী ব্রত, স্বামীর কল্যাণের জন্য। আরে ধর আপনার এই ব্রত, এসব ব্রত ফত না আমি মানি না। আর আর এইসব মাছ মাংস আমাকে না দিলে কিন্তু আমি থাকবো না। আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, বেশ আমি রান্না করে খাওয়াবো। এই তো আমার যমুনা দিদি, একেবারে লক্ষ্মী সোনা, চাঁদের কোনা। আর আর আমার বউ কোথায়? হ্যাঁ, কৃষ্ণা, 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 কৃষ্ণা। এই তো আমার বউ কৃষ্ণা। তুমি ফুলসজ্জা করবে? আচ্ছা কার সাথে করবে বলো তো? আমার সাথে নাকি ভূষণ কাকার সাথে? হ্যাঁ লজ্জা কিসে? এখানে এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। বলো না, বলো না। আরে ফুলসজ্জা করবে না ডার্লিং? আরে বলো না ডার্লিং, বলো না। এই লালটু, তোমার সব কথা শুনছি শুধুমাত্র তুমি আমার বোনের বর বলে, কিন্তু তুমি এখন যেটা করছো না, তোমাকে দেখে মনে হচ্ছে ওই ভূষণের মতো কিছু কুৎসিত মানুষের প্রতিচ্ছবি। তুমি আমাকে চেনো না লালটু, তুমি আমাকে একদম চেনো না। এমন মার মারবো না একেবারে হাড়গোড় ভেঙে দেবো তোমার। এ আমাকে আমাকে মারবে বলছে? আমাকে? আমি থাকবো না এখানে, আমি থাকবো না। কোথাও যাবে না, চুপচাপ এই গ্রামেই থাকবে আর এই বাড়িতেই থাকবে। রান্না করে দেওয়া হচ্ছে, চুপচাপ খেয়ে নেবে। সবকিছু সহ্য করতে শুধুমাত্র আমার বোনের জন্য। আর সেই বোনের সঙ্গে যদি অসভ্যতা করেছো না তুমি, 5টা গ্রামে খবর নিয়ে দেখো এই যমুনা ঠিক কি ধাতু দিয়ে তৈরি। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে গুরুজি। শুধুমাত্র নিজের প্রতিভা প্রমাণ করাই আমার দায় নয়, আমার দায় ওই ভাঙা ঘরে পড়ে থাকা আমার বোনটা। ওকে ওকে ঠকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ওই লালটু আমার দায়। ওকে একটা বাইক আর একটা ফ্ল্যাট না দিলে ও আমার বোনকে বউ হিসেবে স্বীকৃতি দেবে না। ওটা আমার দায়। কি বলছো তুমি? এ তো দেখছি ক্রিমিনাল। তো তোমার পুলিশে দিচ্ছ না কেন? হ্যাঁ আঙ্কেল, সেটাই তো সমস্যা। আসলে বিয়েটা তো হয়ে গেছে, আর বিয়ের পরই আমরা জানতে পেরেছি যে কি ভয়ঙ্কর ঠকা ঠকেছি আমরা। কিচ্ছু হবে না, চিন্তা করো না, সব ভালো হবে, আমি তো আছি। দেখো যমুনা, তুমি জিতবে, আর ওই প্রাইজ মানি থেকে যে টাকা পাবে তাই দিয়ে তোমার বোনের বরকে ফ্ল্যাট বাইক সব কিনে দিও। কিন্তু এখন থেকে
শুধু সাধনা আর সাধনা, ঠিক আছে? না, আমি তবলা ধরছি, তুমি শুরু করো। ভাড়া করা বর, আমি তো টাকা দিয়েছি। মানে ওর বর কলকাতার ধনী পরিবারের ছেলে নয়? আরে সব আমার হাতের খেলা রে। বলেছিলাম না তোকে একদিন আমি শোধ নেব, এমন শোধ নিয়েছি কাল থেকে তোর বোন আর কাউকে মুখ দেখাতে পারবে না। না না যমুনা, বোলটা তো ওখানে ঠিক হলো না, একটু মন দিয়ে আরেকবার বাজাও। আপনি আমাকে না টাকা দিন আর একটা ফ্ল্যাট দিন, হ্যাঁ, আর একটা বাইক। হ্যাঁ, আমার না বড় শখ, একদম পুরো টেরি বাগিয়ে বউকে পিছনে বসিয়ে বাইক নিয়ে ডর করে ঘুরে বেড়াবো। কিন্তু ততদিন পর্যন্ত না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না। যমুনা, আমি পারছি না গুরুজি, আমি পারছি না, আর হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। যমুনা, হতেই হবে, তোমাকে পারতেই হবে, জিততেই হবে তোমাকে। ইউ হ্যাভ টু উইন। নাও, মন দিয়ে আরেকবার বাজাও। যমুনা, বাবা, আরে থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আমি জানতাম, যখনই ও বাড়িতে ফোন করে শুনলাম যে তুই ওখানে নেই, তখনই জানতাম যে তুই নিশ্চয়ই এখানে এসেছিস। আপনি হঠাৎ এখানে? ভয় নেই, আজ আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। আজ আমি একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আর ওই যে মেয়েটাকে দেখছেন, রাশি রাশি কয়লার মধ্যে হীরের উজ্জ্বলতা নিয়ে ও নিজের আলো ছড়াচ্ছে, আর আপনিই পারেন ওকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। হ্যাঁ, কারণ আপনি তো মেন্টর। তাই আপনার কাছে কেদার রায় শুধু একটাই অনুরোধ নিয়ে এসেছে, আপনি আমার মেয়েটার স্বপ্ন সফল করুন। বড় বৌমা, হ্যাঁ মা, তোমাদের যে ইউনিভার্সিটি হবে না? কি হবে? ওই যে তোমাদের যে বিয়ের ইউনিভার্সিটিটা, বিয়ের ইউনিভার্সিটি? কি তুমি যা ইংরেজি বলো না, বাঁধিয়ে রাখার মতো, সত্যি বলছি। বাপরে বাপ, কেন কি ভুল বলেছি? ইউনিভার্সিটি তো বলেছি। মা মা, ওটা ইউনিভার্সিটি নয়, ওটা অ্যানিভার্সারি। আরে বাবা, ওই একই হলো, ওই একই হলো, অ্যানি আর উনি। আচ্ছা, কি হচ্ছে কি? এটা কোনো ইংলিশ? অ্যানি আর উনি এটা এক হলো? ওই হলো গিয়ে। আরে মায়েদের কাছে সবই এক। এই তোর আর কল্যাণের মধ্যে আমি কোনো ফারাক করেছি? এটা আবার কি লজ? আচ্ছা, এখন লজেস ফজেস নিয়ে কথা উঠছে কেন?
আরে বাবা মা, ওটা লজিন্স তো, লজিকের কথা হচ্ছে। আরে বাবা ওই একই হলো, সবসময় অত ভুল ধরিস না তো। ওই অ্যানি আর উনি ওই ঠিকই হয়েছে, একই। মা মা এটা তো আমাদের ভাষা নয় মা, এটা তো বিদেশের ভাষা। তাহলে বাবা ওইরকম ঝক্কি নিয়ে বলার কি দরকার? বিদেশিদের ভাষা ও বিদেশ থেকে এসে ওরাই বলবে। হ্যাঁ যেটা বলছিলাম, এই যে যেটা কি ম্যারেজ ইউনিভার্সিটি ওটা হচ্ছে না, এখানে যা প্যালেন সব আমি করব, ব্যাস। আবার সেই প্যালান না কি? আমি আর পারছি না, জানো তো, আমি পারছি না। তুই আবার আমার পেছনে লাগছিস। এই দেখো মা গো মা, তুমি জাস্ট অসাধারণ। তুমি ইংরেজিটা বলো মুন্সি প্রেমচাঁদের মতো, আর রবি ঠাকুরের মতো হিন্দিটা বলো, আর বাংলা বলো কার মতো জানো? শেখ কবির মতো। কি শেখ কি? বাবা আমি শেক্সপিয়ারের কথা বলছি। কল্যাণ কেন সারাক্ষণ মায়ের পেছনে লাগছে বলো তো? কোথায় পেছনে লাগছি মা? ওই যে তুমি বললে না যে ম্যারেজ ইউনিভার্সিটি তৈরি করবে, তাই মার সঙ্গে ইয়ে কি হচ্ছে? এই তো বললি ভুল বলেছি, তাই না রে কেদার? এই কেদার ভুল না? হ্যাঁ বললাম তো, কিন্তু আপনি শুনলেন কোথায়? আমার সঙ্গে মজা হচ্ছে? হ্যাঁ আমি না তোর মা, গুরুজন? আচ্ছা যাকে যাই হোক, সেটা খুব বড় করে হবে, আর সেখানে ওদের সবাইকে বলবো। কাদের? ওই যে যারা আমার নাত বউকে বাড়ি থেকে তাড়িয়েছে, ওই রাজীব, লগ্না, এদের সবাইকে। এখন হই হই করে সবাইকে আমন্ত্রণ করবে, সবাই আসবে, আর ওই গ্রামটা না সুন্দর করে সাজাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে সাজাবি। এই কেদার শোন, তুই আমাকে একটা অনুমতি দিবি? কি অনুমতি দিবি তো কেদার? কি বলুন না। আমি আর আমার নাত বউ যুগলবন্দি করব। যমুনা ঢাক বাজাবে আর আমি তবলা বাজাবো। না বলিস না রে, নাত বউকে বাজাবার অনুমতি দিয়েছিস, আর আজও তোর বাবার অভিশাপ আমাকে তাড়া করে বেড়ায়। একবার মন খুলে বাজাতে দে, ধা তেরে কেটে ধা, ধা তেরে কেটে ধা। বিন্দুবাসিনী দেবী, দাদা রাগ করো না, দাঁড়াও। দাদা কোথায় যাচ্ছে? শোনো না, রাগ করছে দাদা। আপনার জন্য একটা স্পেশাল তবলার অর্ডার দিতে যাচ্ছি। দাদা আমি তো বৌদি, দাদা তো পুরো পাল্টে গেছে, তো ভাবতে পারছি না। সত্যি? হ্যাঁ তুই যাই বলে, এটা কিন্তু তোমার কন্ট্রিবিউশন, একেবারে তোমার কন্ট্রিবিউশন। এই কি কন্টি বলছিস? ওরে মা, তুমি ইংরেজিটা দয়া করে বলো না প্লিজ। তার থেকে বরং তুমি একটা কাজ করো। কি কাজ? তবলা বাজাবে। ধা তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা। আমার মা। Just a minute. ধর এটা।
শোনো এদিকে। কি কি করছো কি তুমি? কি করছো? নাচ করছো কেন তুমি? আশ্চর্য, নাচবো না মানে? আরে দু হাত তুলে নিয়ে বগল বাজিয়ে নাচবো। বাবা বাবা, কি ভাষা তোমার! ভাষা কি? চুপ করো তুমি। তোমার দ্বারা হবে না। এসো তুমি, এসো নাচো 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 নাচো। আমি নাচবো না। আরে নাচ তো তুমি। কেমন তোর কি 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 হলো? এই কি আছো? আরে কি সুন্দর নাচছো, নাচছো না? না 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 না, কেন নাচবে না কেন? এই দেখো। দাঁড়া দাঁড়া, আমি একজনকে ডাকি। বৌমা, ও বৌমা। কি হচ্ছে মা, ডাকছেন? হ্যাঁ বলছি, তুমি একটু ওদের সঙ্গে নাচো না। হ্যাঁ আমি নাচবো? হ্যাঁ কি আছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কতদিন নাচ ছেড়ে দিয়েছি। না নাচ বৌদি বৌদি, জাস্ট একটা স্টেপ করো না, করো না। আরে না, আমি কতদিন আউট অফ প্র্যাকটিস। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। সব আমাদের দাবি। আরে থাম থাম তোরা। উনি বাবা রে। মা আমার কিন্তু খুব লজ্জা করছে। আমি সব ভুলে গেছি মা। আমি কি ঠিক আছে নাচলে তোমাকে বেশ ভালোই লাগে উনারাতে। যাক মা, আপনার ছেলের আমার উপর চোখ পড়েছে এতদিন পর। আরে দেখো দেখো, দাদা বৌদিকে কমপ্লিমেন্ট দিয়েছে। আরে 3 cheers for দাদা। 3 cheers for দাদা। 3 cheers for দাদা। আচ্ছা ঠিক আছে, আর 3 cheers নয়, আর কোনো হিপিপুরে নয়। নাও নাও, অনেক হয়েছে, এখন খেতে চলো। আমরা একটু নাচটা প্র্যাকটিস করি না প্লিজ? তোরা এখন আবার কি নাচবি? আরে বাবা, বলে দিলে তো হয়েই গেল। তোমরা প্লিজ প্লিজ যাও যাও যাও। রাত করবি না কিন্তু, বলে দিচ্ছি। চল তো, এসো এসো। ঠিক হতে হবে। ঠিক আছে ঠিক আছে। বড় মামা তুমি যাও প্লিজ। আমি যাবো? চলো। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ তাড়াতাড়ি। এতদিনে আমার ঘরটার সাপ মুক্তি হয়েছে। সবকিছু আমার যমুনার জন্য হয়েছে। ওর ভালো হোক। ঈশ্বর, তুমি ওর মঙ্গল করো। কবে যে মোটা ঘরে ফিরবে কে জানে। ভালো লাগে না আমার। সকাল থেকে মনে হচ্ছে যে করে বোর্ডিং স্কুলে আছে। এই ঘর ঝাড়তে পারছে, এই ঘর মোছাচ্ছে, তারপরে রান্না করাচ্ছে, কীর্তন করাচ্ছে, আর কিছু বাকি নেই। আর হ্যাঁ, পিসিমা
পিসিমা, যে পিসিমার উপর নাকি আমাদের এত ভরসা ছিল সেটা পুরো ওভার দিয়ে দিয়েছে। মা, 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 এই না করছিস কেন রে? আরে আমার ঘরের কোণে ধুলো পড়ে আছে, তুমি পরিষ্কার করোনি? একেবারে দেবলটা দিয়ে বলে দিলাম। হারাদার এসেছে, বৌদি চামচা। ওটা পরিষ্কার করোনি, ওটা পরিষ্কার করোনি। হ্যাঁ করবো। না না, আমি আর পারবো না, আমি আর পারবো না সর্বাণী গাছে জল দিতে। লগ্না, লগ্না, কি হয়েছে? শোনো না, আমি আর পারবো না গাছে জল দিতে, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি খাবার দাও, আমি খেয়ে দিয়ে অফিস যাই। তুমি অফিস কি করে যাবে ছোট মামা? কেন, কি হয়েছে? গেলে তো তোমাকে বাসে করে যেতে হবে। বাসে করে যেতে হবে? হ্যাঁ। বেদ, এ বেদ, এই কি বলছে পম্পা, আমাকে নাকি অফিস বাসে করে যেতে হবে? হ্যাঁ বাবা, মানে ওই ব্যাপারটা হয়েছে কি, গীত বলেছে ও তো এই বাড়িতে বাসে করে এসেছিল, তাই বাড়ির সবাইকে এখন থেকে বাসে করে যাতায়াত করতে হবে। মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, মানে এটাই বলতে চাইছি যে খরচ বাঁচাতে হবে। হ্যাঁ বাবা, খরচ না বাঁচালে নাকি লক্ষ্মী থাকে না, গীত বলেছে। ও, গীত বলেছে? চামচাগিরি হচ্ছে, বউয়ের চামচাগিরি হচ্ছে রাস্কাল ছেলে। চামচাগিরি কেন বলছো? ঠিক আছে, আমি গীতকে ডাকছি। সবসময় ডাকতে হবে কেন? বৌমাকে ডাকতে হবে না কেন? গীত, এই গীত, গীতকে এখন পাবে কোথায়? সে তো এখন পার্লারে গেছে, পার্লারে গিয়ে হেয়ার স্পা, ফেসিয়াল এসব করাচ্ছে। আর এখানে শ্বশুর শাশুড়িকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কি করবে বলো মা, যেমন কর্ম তেমনই তো ফল হবে। কি ব্যাপার? কি ব্যাপার? আমি কি বাড়ির রান্নার ঠাকুর নাকি যে সারাদিন রান্না করে বসে রান্না করবো? এটা কিন্তু ঠিক করছে না তোর বউ, আমি কিন্তু বলে দিচ্ছি না, ঠিক হচ্ছে না। যারা ঠিক হচ্ছে না কিনা আমি বুঝতে পারছি না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে বাড়ির বউ যে কাজগুলো করতে পারে, বাড়ির অন্যরা সেই কাজ কেন করতে পারবে না বল? তার মানে আমি এই বয়সে সারাদিন রান্না করে রান্না করবো? আর তার মানে সব কাজ এখন থেকে বাড়ির বউই করবে, তাই তো? অপদার্থ, তুই যে এমন ভাবে পাল্টে খাবি এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ দাদা, একদম তুমি ঠিক কথা বলেছো। মনেই হচ্ছে না যে আমার ছেলে, ইচ্ছে করছে একটা। হ্যাঁ দাদা, দাদা দাও ভালো করে, একেবারে দু ঘা ভালো করে দাও। আর মেয়ে পাইনি, খুঁজে খুঁজে একটা মেয়ে নিয়ে এসেছে যে কথায় কথায় আমাদের হুমকি দিচ্ছে। আবার হুটহাট করে কিসব ওই কাটা ফাটা কিসব জামা কাপড় পরে রাস্তা বেরিয়ে যাচ্ছে, তারপরে ডিস্কে চলে যাচ্ছে। কি হবে গো? ও দাদা, বৌদি, আমরা তো এরপর লোকের সামনে মুখ দেখাতে পারবো না। আরে বাবা তুই থামবি? খালি কথা বলে, খালি কথা বলে। কি যে বলতে এসেছিলাম সেটাই ভুলে গেলাম। এই কি বলতে এসেছিলি? কি বলতে এসেছিলে জানে? মনে পড়ছে, বৌমা বলো তো, তেল কইতে কি দিয়ে ফোড়ন দেয়? কেন দাদা? কেন? তোমার স্বাদের বৌমা বলে গেছেন তেল কই খাবেন, তিনি নদন নদন কই মাছ নিয়ে আসবেন, আর আমাকে এখন তেল কই রান্না করতে হবে। তাহলে দুটো পিস একটু বেশি নেবে। কে? সখী, ভাইয়া, তুমি কেমন আছো? এসো এসো। আমরা তো ভালো আছি, আর তোমরা কেমন আছো? ভালো আছি। তুমি এখানে? হ্যাঁ আমি। কি বাবা জ্যাঠামশাই, মনে আছে? কি? এই যে যখন বাড়ির বউকে আমাদের বাড়িতে দেখতে গেছিলেন, তখন বলেছিলেন পরোটা বানিয়ে নিয়ে এসো। ভাগ্যিস আমি ছিলাম, তাই পরোটা বানিয়ে দিয়েছিলাম। খুব ভালো, বেশ করেছো মা, খুব ভালো, খুব ভালো। এ তো দেখতে পাচ্ছি মেয়ের হাতে পরোটা খেয়ে আমার পেট ভরে যাবে। আর আজ কি না আপনি এরকম রাঁধুনির পোশাক পরে রান্না করছেন, তাও আবার তেল কই। আচ্ছা আপনি জানেন তো তেল কইতে কি ফোড়ন দিতে হয়, নাকি আমি সাহায্য করবো? থাক থাক, তোমাকে আর সাহায্য করতে হবে না। তা তোমরা এখানে কেন এসেছো? নিমন্ত্রণ করতে এসেছি।
এবার কোনে বউ নামবে। এসো 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 দেখি কোনে বউ। ভেরি গুড, দেখি কোথায়। তোমাকে খুব সুন্দর লাগছে মা। চাটা হচ্ছে করলাম, হেসো না তো। ছি 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 ছি, এইভাবে কোণে সেজেছে। এই দেখেছো তোমরা? হ্যাঁ, বৌদি লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। টেনে একটা চড় মারবো, লজ্জা পাচ্ছে। এইসব সঙ্গীত আর যমুনার কাণ্ড। খুব সুন্দর লাগছে কর্তামা। আরে দাঁড়ান দাঁড়ান, এ তো ট্রেলার দেখলেন। হ্যাঁ, এরপরে ফুল মুভি। বর নামবেন, সঙ্গে নিতকনে। নিতকনে? আচ্ছা ছোট মামা কি বলছো বলো তো? বরের সাথে নিতকনে এটা কখনো হয় নাকি? আরে হ্যাঁ, হবে না কেন? রাজন্না সব হয়, দেখ। জাপানা হাজির হ। এই বড় দাও দেখি। আরো সারপ্রাইজ আছে। মা এসো দেখি, এসো সাবধানে। বেশ 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 বেশ। আর এই হচ্ছে আমাদের নিতকনে। আমি বাবা, আপনাকে না কেমন যেন বোকা বোকা লাগছে। না, ভাবিনি তো যে দ্বিতীয়বার বিয়েটাও এই একই মহিলাকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি আর একটা পাত্রী দেখবো নাকি? না 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 না, আমার কিন্তু ইঞ্জেকশন আছে। ইঞ্জেকশন? ব্যাপারটা বুঝতে পারছিস না? আমাদের মা খুব মানে একজন আধুনিকা হওয়ার চেষ্টা করছেন, তাই ওই ইংরেজি বলার চেষ্টা করছি। মা, মাগো, মা জননী আমার, ওটা ইঞ্জেকশন নয় মা, ওটা অবজেকশন। কেমন? হ্যাঁ, আরে বাবা, ওই হলে ওই যেটা বললি সেটা আমার আছে। ব্যাস, এই কনেকে শুধু দুবার নয়, জন্ম জন্মান্তর বিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি এই শুভ কাজে কিন্তু বিলম্ব করা উচিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে এবার বরণ শুরু হোক।
আচ্ছা কই তোরা ওটা তো বললি না? কোনটা মা? হ্যাপি ইউনিভার্সিটি। না না, অ্যানিভার্সারি। বাবা এবার আপনি সিঁদুরটা মাকে পরিয়ে দিন। ওরে বাবা, তোরা কি শুরু করছিস? সিন্দুরং শিরভূষণং ভর্তুরায়ু বিবর্ধনম। সিন্দুরং প্রতিগিচ্ছতম। হয়েছে, এবার উঠি। আজকের এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কিছুক্ষণের মধ্যেই যুগলবন্দি হবে, কারণ কেদার রায় ও অনুরাধা রায়ের দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। সেখানে যুগলবন্দিতে পার্টিসিপেট করবেন কারা? যমুনা রায় এবং বিন্দুবাসিনী রায়। করেক্ট? বাচ্চা লোক বাজাও তালি। হ্যাঁ, নে যমুনা ধরে ফেল। কেদার কি হলো? না না, কিছু না। আমি নিতে পারছি না। আমি সব নিতে পারছি না। আমি নিতে পারছি না এগুলো। দাদা, দাদা, আমি জানি কেন কেদার এরকম করলো। কেন বড় মা? ও সুর নিতে পারে না, বাজনা নিতে পারে না। কিন্তু ঠাম্মি কেন? কেউ যে ওর জীবন থেকে সুর আর বাজনা কেড়ে নিয়ে চলে গেছে। কেড়ে নিয়ে চলে গেছে অনেক আগে। তাই তো গান বাজনাকে এত ঘৃণা করে আর দূরে থাকে। মা, এসব কথা এখন থাক, আপনারা বাজনা শুরু করুন। কিন্তু কেদার না থাকলে এই বাজনার তো কোনো মানেই থাকবে না। আপনি বাজান মা, আমি যাচ্ছি আপনার ছেলের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা না ভুলে গেছি যে আমরা কি উপলক্ষে এখন এখানে দাঁড়িয়ে আছে। আমাদের তো যুগলবন্দি অনুষ্ঠানটা শুরু করতে হবে নাকি? তাহলে শুরু হয়ে যাক। মা, যুগলবন্দি শুরু হোক।